উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। সরস্বতী পুজো আসতে আর মাত্র 19 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে তোমাদেরকে আগের দিন দেখালাম বড় বড় সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। আজকে তোমাদেরকে দেখাবো ছোট ছোট সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে চলে আসলাম কুমোরটুলিতে। শুরু করছি মধুসূদন পালের স্টুডিও থেকে। দেখো, স্টুডিওর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। এই লাইনে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ভেতরেও সরস্বতী ঠাকুরের কাজ চলছে, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। গেটের সামনে যদি তোমাদেরকে দেখাই, সরস্বতী ঠাকুর এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, বীণা বাজাচ্ছেন। আজ সবার মধুসূদন পাল স্টুডিওর এই সাইডটা তোমাদেরকে দেখালাম। যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, পদ্ম ফুলের ওপর বসে বীণা বাজাচ্ছেন। দেখো, বেশ দারুণ লাগছে। এই লাইনের মধ্যে বেশ অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, ছোটোর মধ্যে দারুণ লাগছে দেখতে। মধুসূদন পালের স্টুডিও তোমাদেরকে আমি দেখালাম, তার ঠিক বিপরীত দিকেই রয়েছে কুমোরটুলি অন্দরমহল। অন্দরমহলের প্রস্তুতি পর্বের কাজ চলছে। আমি চলে আসলাম শ্রী শ্যামল পালের স্টুডিওর ঠিক সামনে। এখানেও ছোটো ছোটো অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। আগের দিনও তোমাদেরকে দেখেছিলাম, আজকেও আমি চলে আসলাম ভেতরের দিকে। দেখো, অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এই মাঝামাঝি বরাবর যেমন রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে। দাদারা সরস্বতী ঠাকুরের কাজ করছেন, মানে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর তৈরি করছেন পুরো জোর কদম। শিল্পী শ্যামল পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশে রয়েছে আরও এক স্টুডিও। আর এখানে আমি যেমন দেখতে পাচ্ছি, ঠাকুরের মাটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। দাদারা প্লাইমার লাগাচ্ছেন ব্রাশ দিয়ে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। শ্যামল পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম বাবন পালের স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো, দাদা এখানে কাজ করছেন ঠাকুরের পুরো জোর কদমে। বাবন পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। এখানে ছোটো ছোটো অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। বাবন পালের ঠিক পাশেই রয়েছে প্রকৃতি স্টুডিওর বিক্রম পাল স্টুডিও রয়েছে, তার ঠিক সামনে। এখানে সরস্বতী ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে। দেখো দেখো, এখানে ছোট সরস্বতী ঠাকুরের চক্ষুদান তোমাদেরকে আমি দেখালাম। আমি চলে আসলাম প্রকৃতি স্টুডিওর একদম সামনে। এখানে বেশ কিছু ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ করা হয়ে গেছে, এবং হাতের মধ্যে এবং ঠাকুর যে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন পদ্ম ফুলের ওপর, সেই সমস্ত ঠাকুরের প্লাইমারের পর রঙের কাজ করা হয়ে গেছে। এখানে বেশ কিছু ঠাকুরের চক্ষুদান পর্যন্ত করা হয়ে গেছে। প্রকৃতি স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম ঠাকুরের চক্ষুদান এবং সমস্ত সরস্বতী ঠাকুর। তার ঠিক পাশেই রয়েছে চায়না পালের স্টুডিও। চায়না পালের স্টুডিওর বাইরে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এবং ঠাকুরের অনেক মুখমণ্ডল রয়েছে। যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। অনেক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, অনেক ঠাকুর বসে রয়েছে। এই ঠাকুরগুলো যেমন ছোট, আর এই পাশের ঠাকুরগুলো যেমন বড়। এই পাশের ঠাকুরের যেমন বিচুলির উপর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। এই পাশের ঠাকুরের বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দেখো, এই সাইডের বড় এবং ছোট সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। যদি তোমাদেরকে এই লাইনের ঠাকুর আমি দেখাই, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, ছোটোর মধ্যে এবং বড়োর মধ্যে। চায়না পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক উল্টো দিকের এই পাশের ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। আমি প্রথম দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি আবারও চলে আসলাম। দেখো, এখানে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে মাটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর। দেখো, বাইরের দিকে যেমন অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ভিতরের দিকেও সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমি যদি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই, এদিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে বা মাটির কাজ সম্পূর্ণ করা হয়নি। এই ঠাকুরের যেমন মাটির কাজ সেরকমভাবে করা হয়নি, আর এই ঠাকুরের মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। কিউট সরস্বতী ঠাকুরের ঠিক পাশে তোমাদেরকে দেখালাম অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর। আমি চলে আসলাম নারায়ণ চন্দ্র পাল স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন অনেক সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে। চুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুরের মুখমণ্ডল এখনো পর্যন্ত সেরকমভাবে লাগানো হয়নি। নারায়ণ চন্দ্রপাল স্টুডিওর ঠিক বাইরে এখানে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। তার ঠিক পাশেই রয়েছে
শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ভেতরে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। স্টুডিওর ঠিক বাইরে নিচের দিকে এখানে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে বা ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজ সবার সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল স্টুডিওর ঠিক বাইরে তোমাদেরকে দেখালাম ছোটোর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর। তার ঠিক পাশেই রয়েছে রাজা পালের স্টুডিও। দেখো এখানেও অনেক সরস্বতী ঠাকুর, মানে স্টুডিওর ঠিক বাইরে এখানে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস অনেক রাখা রয়েছে। মন্ত্র রাজা পালের স্টুডিওর ঠিক বাইরে তোমাদেরকে দেখালাম অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর। সামনের দিকেও অনেক ঠাকুর রাখা রয়েছে। আমি চলে আসলাম স্বপন পাল এবং তপন পালের স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট এবং মিডিয়াম অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মাটিগুলো শুকিয়ে যাওয়ার পর তার উপরও মাটি দেওয়া হবে এবং অনেক ঠাকুরের মুখমণ্ডল এখানে লাগানো হয়ে গেছে। সমস্ত ঠাকুর এখানে যেটা দেখতে পাচ্ছি টানা চোখের মধ্যে, এবং নিচের দিকে দুটো তিনটে করে হাঁস দেওয়া রয়েছে। দেখো এই ঠাকুর দেখানোর ঠিক পাশেই রয়েছে আরও অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশে যেমন ছোট ছোট অনেক হাঁস রাখা রয়েছে। স্বপন পাল এবং তপন পালের স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম মধুসূদন পাল স্টুডিওর ঠিক সামনে। এখানে ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে এবং নিচের দিকে ঠাকুরের অনেক মুখমণ্ডল রাখা রয়েছে। দেখো মাটির কাজ শেষ হয়ে গেছে এবং রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। বেশ কিছু ঠাকুর এখানে পদ্মফুলের ওপর বসে রয়েছে এবং বেশ কিছু ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। আর এই পাশের সবচেয়ে সুন্দর ঠাকুর দেখো, যদি তোমাদেরকে দেখাই, প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর মায়ের চক্ষুদান করা হয়ে গেছে। চলে আসলাম সিদ্ধি বিনায়ক শিল্পালয়ের ঠিক সামনে। এই পাশেও যেমন অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এই পাশেও অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো আমি তোমাদের প্রতিবারই দেখাই টানা চোখে সরস্বতী ঠাকুর। দেখো টানা চোখে সরস্বতী ঠাকুর, মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশের ঠাকুরের মাটির কাজ করা হয়ে গেছে। অনেক ঠাকুর বসে রয়েছে, আবার অনেক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে পদ্মফুলের ওপর। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এর আগের দিন তোমাদেরকে দেখালাম কুমোরটুলিতে বড় বড় সমস্ত সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। আজকে তোমাদেরকে দেখালাম কুমোরটুলিতে ছোট ছোট সমস্ত ঠাকুরের প্রস্তুতি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।